ওকে, ডান। দেখছেন? ওকে, আসসালামু আলাইকুম। দেখুন পৃথিবী কেন ডিম্বাকৃতি, ডিমের মতো একদম নিখুঁত গোল না কেন, দেখেন এর গাণিতিক ব্যাখ্যাটা এরকম হবে। পৃথিবী গোল না হওয়ার গাণিতিক ব্যাখ্যা বুঝতে পারছেন? দেখছেন, এগুলো জিন দ্বারা কাজ করিয়েছেন। পিরামিডের সমান এক একজন মানুষ, তার মানে এরা এটা মানুষ হয় কিভাবে বোঝেন না? এই মডেল পিরামিড বানিয়েছেন জিনরা। দেখছেন এই যে যে মানুষগুলো কত বড়, তাহলে এইটাই এখান থেকে হাত দিয়ে উপরে উঠাই নিয়ে গেছে, বুঝছেন? এই হলো কেস। ওকে, বিশ্বাস করার দরকার নেই, এটা বোঝার জন্য। দেখেন মানুষগুলো এরকম ছিল এই মডেলের, কিভাবে তারা কাজ করতে পারে বা করবে, বা আপনি মনে মনে বিলিভ করতে পারেন বা বিশ্বাস করতে পারেন জিনিসটা কিরকম হতে পারে। কত বড় এই বিশাল পিলার, এটা কত বড়, এটা মানুষটা যদি পিরামিডের সময় হয় তাহলে এটা কত বড়। এই পুরো এই যে পাঁচতলায় দেখেন, এই যে কত উঁচু, এটা কত বড় মডেলে। দেখেন এই মহাবিশ্বে দেখছেন তারা কি বানিয়েছেন, পিরামিড বানিয়েছে। রহস্য, গাণিতিক রহস্য, এই কোণাগুলো দেখেন। হ্যাঁ এটা দেখেন, এটা এখানে আসলে তিনটা পার্ট, পৃথিবীর সবকিছু তিনটা পার্টে হতে হয়। দেখেন 180 ডিগ্রি 180 পার্ট ঘুরে, বুঝছেন? এই হলো কেস। দেখেন এইটা পার্টের স্কোয়ার বনে কিভাবে, গাণিতিক রহস্য। এটা হচ্ছে বাইসেলের জন্য কার্যকরী হয়, সেটা আবার দেখতে পারেন। ওকে, দেখেন তারা বালির মধ্যে কিভাবে চলাচলতে ভাব লয়, দেখছেন? তারা বালিতে চলে কিভাবে, তাদের চলার কৌশল, পিরামিডের চলার কৌশল। ওকে, এই যে দেখেন এটা কিভাবে আছে, বালিতেই চলে এই যেভাবে থাকবে, দেখছেন? তাহলে একটা মানুষ ছিল, পিরামিড যত উঁচু মানুষটাও তত উঁচু, নাহলে ওইভাবে নিখুঁত ভাবে ওটা পারতো না কোনা করে মেলানো। পিরামিডের যে একটা মানুষ উচ্চতা এত লম্বা ছিল, এই মানুষটা দেখে অনুমান করার জন্য বলছে যে দেখেন এই এই এর মানুষটা কত বড়, পিরামিডের মাথা এখানে, লোয়েস্ট এখানে, ছোট ছোট মানুষ, আবার এই বড় মানুষ যেগুলো মানে জিন, এরা আসলে মানুষ না, এগুলো জিন। কিভাবে দেখেন এই যে কিভাবে বসায়, মানে সেই বড় বড় স্টোন গুলো কিভাবে তারা বসিয়েছে, নিখুঁত ভাবে গাণিতিক ব্যাখ্যা মেনে কিভাবে বসিয়েছে তারা, নিচে তারা কেটেছে, তারা বসেছে। এটা হলো নিচে মানুষের নমুনা, দেখেন এই যে মানুষ, এই যে ছোট ছোট মানুষ, পায়ের সামান্য না,